কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে নামার আগে কিন্তু বড় সুখবর পেল মোহনবাগান। ইস্টবেঙ্গলের কোচ হিসাবে পদ ছাড়তে পারেন অস্কার ব্রুজন। ইস্টবেঙ্গল পাচ্ছে এবার মোটা অঙ্কের শাস্তি। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল এমএলসি বঙ্গের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্ডিয়ান ফুটবল আপডেটস। তো চলুন একদম দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই যে আপডেটটা দেবো সেটা হলো মোহনবাগান বনাম কেরালা ব্লাস্টার্স ম্যাচ নিয়ে। তো মোহনবাগানের কিন্তু কাছে ম্যাচটা অ্যাওয়ে ম্যাচ, এবং এই ম্যাচে কিন্তু কেরালা ব্লাস্টার্স ফ্যানদের জন্য রয়েছে বড় দুঃসংবাদ, এবং মানে পক্ষান্তরে বলা যায় আর কি, মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু সুসংবাদ। সেটা হলো কেরালা ব্লাস্টার্সের যে প্রধান বিদেশি, যিনি কিন্তু আক্রমণ ভাগে দলকে প্রায় একাই টেনেছেন, মানে যদি ফরেন ডিপার্টমেন্ট বা ইন্ডিয়ান ডিপার্টমেন্ট দুটো দিক থেকেই যদি ভাবা হয়, তো সেই নোয়ার সাধু তিনি কিন্তু কার্যত ছিটকে গিয়েছেন ওই ম্যাচ থেকে। তিনি মোস্ট প্রবাবলি মানে 1 থেকে 2 সপ্তাহ মাঠের বাইরে তাকে থাকতে হবে। তো সেটা কিন্তু কেরালা ব্লাস্টার্স এমনিতেই কিন্তু টপ 6-এর জন্য লড়াই করছে, সেটার মানে সেটাতে কিন্তু বড় একটা এফেক্ট ফেলবে কিন্তু তার ইনজুরিটা। তবে মোহনবাগান ফ্যান্সরা কিন্তু আত্মতুষ্টিতে মানে ভোগা উচিত না, কারণ এই কেরালার কাছে কিন্তু কতবার কিন্তু শেষ মুহূর্তে ম্যাচ জিতেছিল মোহনবাগান। তার উপর এটা কিন্তু মানে অ্যাওয়ে ম্যাচ, অর্থাৎ মাঞ্জাপাদাদের ঘরের মাঠে ম্যাচ, সুতরাং ম্যাচটা কিন্তু কোনোভাবেই সহজ হবে না মোহনবাগানের জন্য। যদি মোহনবাগান ম্যাচটা কেরালা থেকে জিতে ফিরে আসতে পারে, তাহলে সেখান থেকে কিন্তু মানে বলাই যেতে পারে যে ট্রফির গায়ে কিন্তু একটা হাত কিন্তু তারা রেখে দিতে পারবে। আর যদি পরপর যদি দুটো ম্যাচ জিতেই যায়, তাহলে তো দুটো হাতই চলে যাবে। টিফোর জন্য কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়লো ইস্টবেঙ্গল। তো আপনারা নিশ্চয়ই মনে আছে, ইস্টবেঙ্গল ফ্যান্সরা কিন্তু একটা টিফো নামিয়েছিল, যেখানে কিন্তু মোহনবাগান সুপার জায়ান্ট কর্মকর্তাদের কিন্তু ব্যঙ্গ করে কিন্তু টিফোটা নামানো হয়েছিল গত মাসে। তো সেই টিফো আমি আগেও বলেছিলাম যে সেই টিফোটা কিন্তু এআইএফএফ এর কাছে পাঠানো হয়েছিল, এবং এমবিএসজি ম্যানেজমেন্ট তারা কিন্তু মানে এইটা নিয়ে তারা অভিযোগ প্রকাশ করেছিল। তো সেটারই কিন্তু রিপোর্ট এতদিন পরে পাওয়া গেল, এবং শোনা যাচ্ছে 8 থেকে 10 লাখ টাকা কিন্তু জরিমানা হতে পারে ইস্টবেঙ্গল ফ্যান্সদের। এবার আমি একটা জিনিস মানে বলতে চাই, সেটা হলো এমনিতেই ক্লাব কিন্তু ভালো মানের বিদেশি আনতে পারছে না, সেখানে কিন্তু মনে হয় অর্থের কিছু প্রবলেম দেখা দিচ্ছে। সেখানে যদি এইরকম একটা জরিমানার জন্য মানে এটা একদমই নিষ্প্রয়োজন ছিল কিন্তু। তো এই জিনিসটা কিন্তু করার কোনো রকম দরকার ছিল না। আমার মনে হয় ফ্যান্সদেরকে আরও একটু সংযত থাকতে হবে, তাহলে নইলে কিন্তু মানে আদতে ক্লাবেরই কিন্তু ক্ষতি হচ্ছে। আরেকটা কিন্তু বড় খবর ইস্টবেঙ্গলের জন্য কাছে মানে শোনা যাচ্ছে, সেটা হলো অস্কার ব্রুজন তিনি কিন্তু এই সিজনের শেষে দল ছাড়তে পারেন। তার সঙ্গে কিন্তু চুক্তি আছে ইস্টবেঙ্গলের এই গোটা সিজনের। তারপর তার সাথে কন্ট্রাক্ট রিনিউ হতে পারে, বাট তিনি কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবে খুশি নেই। আগের কোচ কার্লোস কুয়াদ্রাদোকে ছাঁটাই করে কিন্তু সিজনের প্রায় মধ্যভাগে আনা হয়েছিল তাকে, এবং তিনি আসার পর কিন্তু বেশ কিছু টিমে ডিসিপ্লিন দেখতে পেয়েছি আমরা ইস্টবেঙ্গলের টিমের ক্ষেত্রে। বাট তিনি কিন্তু ম্যানেজমেন্টের যে ডিসিশন তাতে কিন্তু একদমই খুশি নন, কারণ তিনি যেসব স্বদেশি খেলোয়াড়দেরকে এই ট্রান্সফার উইন্ডোতে চেয়েছিলেন, ম্যানেজমেন্ট কিন্তু তার কাউকে কিন্তু এনে দিতে পারেননি। তো যে কারণে তিনি কিন্তু ক্ষুব্ধ। শোনা যাচ্ছে তিনি নাকি এফসি করতে যেতে পারেন, বাট এগুলো কিন্তু পুরোটাই রিউমারের পর্যায়ে আছে। তার সাথে কিন্তু ম্যানেজমেন্ট এখনও কথা বলবে, তারপর কিন্তু পুরো ডিসিশনটা আমরা জানতে পারবো। বাট এইটুকুনি বলছি যে তিনি অন্য কোনো ক্লাবে যে পরের মরশুমে সই করবেনই ইস্টবেঙ্গল ছেড়ে, সেটা কিন্তু সম্পূর্ণ ফেক খবর, এগুলো জাস্ট রিউমার। বাট তিনি কিন্তু অসন্তুষ্ট ক্লাব ম্যানেজমেন্টের বিহেভিয়ার নিয়ে। তো এই গোটা প্রসঙ্গে ইস্টবেঙ্গল ফ্যান্স আপনাদের কি টেক, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিওর আপডেটের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সব মিক্সচার মাস ফলো দেন, ছোটোখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করি। আর দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি ম্যান ইউনাইটেড।